এরা ৭২ ঘন্টার মধ্যে তারা নিম্ন আদালতে হাজির হয়ে তারা জামিনে আবেদন করবে। দেশের অন্যতম শিল্প গ্রুপ ট্রান্সকমে চলছে উত্তরাধিকারের লড়াই। গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মৃত্যুর পর মালিকানা নিয়ে বোন মায়ের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। পারিবারিক টানাপোড়েন গড়ায় থানা, পুলিশ ও আদালত পর্যন্ত। গত বছরের ১৬ জুন রাজধানীর গুলশানের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় প্রয়াত লতিফুর রহমানের বড় ছেলে ট্রান্সকম গ্রুপের পরিচালক আরশাদ অলিউর রহমানকে। বোন সাজরে হকের অভিযোগ, সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে শ্বাসরোধ অথবা বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে ভাই অলিউর রহমানকে। এজন্য বড় বোন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, বোনের ছেলে জারাইফ, আয়াত হোসেন সহ ১১ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন ছোট বোন পরিচালক সাজরে হক। এ মামলায় ঢাকা এসে যেন গ্রেফতার হতে না হয় সেজন্য প্রতিনিধি মারফত হাইকোর্টে আবেদন করেন সিমিন রহমান সহ ৩ জন। শুনানি শেষে দেশে ফেরার ৭২ ঘন্টার মধ্যে তাদের আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এরা ৭২ ঘন্টার মধ্যে তারা নিম্ন আদালতে হাজির হয়ে তারা জামিনে আবেদন করবে। আইনজীবী জানান, গ্রেফতার হওয়া নিয়ে দুশ্চিন্তা মুক্ত হওয়ায় খুব শিগগিরই দেশে ফিরবেন ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী। যেহেতু তারা বিদেশি রয়েছে, এক্ষেত্রে আসামিদের পক্ষে তাদের অ্যাটর্নি সে অ্যাটর্নি এই মামলাটি তাদের পক্ষে দাখিল করেছে। এর আগে সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান মা শাহনাজ রহমান, বড় বোন সিমিন রহমান সহ প্রতিষ্ঠানটির ৮ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে কয়েকটি মামলা করেন সাজরে হক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।